গুড মর্নিং সবাইকে। আজকে হচ্ছে শুক্রবার। আজকে শুক্রবার উঠেছি। লাইফস্টাইল ম্যানুয়ালে সবাইকে স্বাগতম। আজকে উঠেছি অনেক আগে, 7টার আগে। মেয়ে আজকে তাড়াতাড়ি যাবে বলছে অফিসে। উঠে মুখ টুক ধুয়ে গাছে জল টল দিয়ে ঘর বাসি ঘর দুয়ার পরিষ্কার করে এখন চা করলাম। আজকে করেছি দুধ চা খাবো। মেয়েরা এখনও কেউ ওঠেনি, আমি উঠেছি। এখন ফুল তুলবো, চাটা খেয়ে ফুল তুলে তারপরে রান্না সেরকম করার কিছু নেই। কালকের খিচুড়ি খেয়েছে, বিশ্বকর্মা পুজোর খিচুড়ি দিয়েছে, সেটা খেয়েছে। তার জন্য রান্না তরকারি রয়ে গেছে অল্প অল্প সব। দেখি এখন একটা কিছু করবো, রুটি করবো, ভাতও আছে। কী করবো দেখি, এখন বলতে পারছি না। এই যে ডিমের তরকারি করলাম। এটা কাঁকরোল আলুর পোস্ত দিয়ে কালকের, এটা পনিরের তরকারিও কালকের। আর এদিকে ডাল করলাম, লেবু কেটে রেখেছি। আর মেয়েরা ম্যাগি খাবে বলে মেয়ের টিফিনে নিয়ে যাবে ম্যাগি। আর এদিকে ছোটো মেয়েকে দিয়ে দিলাম টিফিনে ম্যাগি। আর এখানে কী বলে এটা, রায়তা, ফল দিয়ে রায়তা বানিয়ে দিলাম ছোটো মেজো মেয়েকে, খেয়ে যাবে। এদিকে ভাইয়ের চান টান শেষ, শরীরটা ভালো নেই, সর্দি ভাব। আর চা খাইয়ে দিচ্ছে মেয়ে। মেয়ে গেল অফিস, আরেক মেয়ে গেছে ওর দিদি কী কী জিনিস আনবে সেগুলো আনতে। দুই মেয়ে গেছে ওই জন্য একসাথে। ওর বাড়ি মানে বাড়ির থেকে ব্যাগে করে কী কী জিনিস আছে সেগুলো আনবে। তো দুজন গেল একসাথে। এখন আসুক, কী এনেছে না কী আনবে না আনবে দেখি। কত সুন্দর পাখির বাসা বানিয়েছে। এই জানলাটা সবসময় বন্ধ থাকে তো, তাই এটার মধ্যেই পাখির বাসা বানিয়েছে। পাখি তো নেই এখন, কিন্তু বাসাটা থাকবে নাকি। খুব সুন্দর করে বানিয়েছে বাসাটা। কি পাখির বাসা বানিয়েছে কি জানি, ঘুঘু পাখি মনে হয়। ঘর করে ঝাড়ছিলাম তো, জানলা টানাগুলো খুলে একটু ঝাড়ছিলাম।
ঝাড়াঝাড়ি করলাম, মোটামুটি শেষ করলাম ঝাড়া। 2টো রুম করলাম, সব রুম করা হয়নি। এটা করলাম, এটা একটু করলাম, এটাও হয়ে গেছে ঝাড়া। চেয়ার টেয়ার যা ছিল সব মুছামুছি করে নিয়েছে। আলমারি সব মুছামুছি হয়ে গেছে। সিঁড়ির দিকে বাকি আছে, এদিকেও হয়ে গেছে। আর রান্নাঘর, বাথরুম এগুলো বাকি আছে। অল্প স্বল্প করলাম। রোববার দিন দেখি মেয়ে বলছে পুরোটা করবে, রোববার দিন দেখি করে হয় কিনা। ঘরটা বাকি, ঝাড়াঝাড়ি হয়ে গেছে মোটামুটি। এখন মুছামুছিও হয়ে গেছে, শুধু দরজা জানলাগুলো একটু মুছতে হবে। এগুলো ঝাড়াঝাড়ি হয়ে গেলে তারপর দরজা জানলাগুলো মুছে কাপড় চোপড় ধোয়া শুরু করবো। পয়লা বৈশাখে পয়লা বৈশাখ বলছি, মহালয়ার আগে ঝাড়াঝাড়িটা কমপ্লিট করতে হবে। তো শেষ করে তারপর কাপড় চোপড় ধোয়া শুরু করবো। এখন যাই চান করি। কটা বাজে? 2 বাজে 5 মিনিট বাকি। চানটা করে নিই। চায়ের ভাতটা দিয়ে দিলাম, আর এটা বেজে গেছে। মেয়ে খাইয়ে দিই, তারপরে আমরা খাবো। চান টান করে আসলাম তো দেরি হয়ে গেল। তো ভাইয়ের খাওয়া হয়ে যাক, তারপর আমি আর মেয়ে নিয়ে বসে পড়বো। আমি এসে ভাইকে খাওয়াতে খাওয়াতে কিছুক্ষণ বসি। ভাইয়ের খাওয়া হয়ে গেছে, এখন আমার আর মেয়ের খাবারটা নিয়ে বসলাম। কালকেরই ভাত, কালকের তরকারি, শুধু ডিম ভাজা করে তরকারি করেছি, সেটাই আজকে। আর সব কালকের। এই 7টা, 7:30টার সময় করে, 7:30, পৌনে 8টার সময় করে গেছিলাম একটু বাজারে। মেয়ে অফিস থেকে বের হয়ে ফোন করছিল, মা বাজারে আসো, একটু সবজি টবজি নেই, সবজি টবজি আনার জন্য গেছিলাম। তো একটু সবজি নিয়ে আসলাম। সবজির যে দাম আর সাহসে দিল না, 60 টাকা 80 টাকা করে কিলো, আর সাহসে দিল না। একটুখানি নিয়ে চলে এসেছি। একটু ঢেঁড়স আনলাম, একটু পটল আর কুমড়ো, আর ওই কী বলে শাপলা এক কাঠি, শাপলা এক কাঠি নিয়ে আসলাম। কুমড়োটা খুব ভালো পড়েছে, 40 টাকা কিলো। পটল আর উচ্ছে নিয়ে এসেছি। এগুলো নিয়ে এসেছি, এত দাম আর সাহসে দিল না। উচ্ছে নিয়ে আসলাম 300, পটল 500 আর ঢেঁড়স 250, বাস এইটুকু। তো ভিডিওটা ভীষণ গরম, আর বাড়াবো না। সন্ধ্যার থেকে দুপুর থেকে আর আসা হয়নি। দুপুরে খাওয়া দাওয়ার পর থেকে আর আসা হয়নি। তো সন্ধ্যার সময় তো মেয়ের সন্ধ্যাবাতি দিল, চাটা বানিয়েছে, খেলাম। খেয়ে তারপরে বাজারে গেলাম। বাজারে যাওয়ার সময় আবার কারেন্ট ছিল না, তাই ভিডিওটা আর করতে পারিনি বাজারে যাচ্ছি বলে। তো এখন ভিডিওটা আর বাড়াবো না, এখানে রাখছি। রাত্রে তো সেরকম কাজ নেই, খাবো আর ঘুমাবো। ভাত বসিয়েছি দুপুরে, কালকের